নমস্কার বন্ধুরা, বেরোচ্ছি, একটু জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি কিচ্ছু বলতে পারবো না। অল আর সিক্রেট, কিচ্ছু বলা যাবে না। খুব সাদামাটাভাবে সেজেছি, এই যে এরকমভাবে। যদিও খুব সাজগোজ আমার পছন্দ হয় না, আবার মুড হলে আমি সাজি, সবসময় সাজি না। ও রুমাল নিতে ভুলে গেছি, ছাতা নাকি লাগুকে দূর। যাই হোক, বেরোচ্ছি। আজকে ব্লগটা এইভাবেই শুরু করছি। আকাশে মেঘলা, বৃষ্টি হবে। আমি, আমার মেয়ে, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমরা বেরোচ্ছি। ঘুরতে যাচ্ছি না, একটুখানি বলতে পারি খুব প্রয়োজনীয় কাজে যাচ্ছি। কাজটা অত্যন্ত ব্যক্তিগত, সেটাও বলা যাবে না। আপনারা শুধু দেখা যাক ব্লগটা কোন দিকে যায়, ঠিক আছে? আপাতত একটুখানি পর্যন্ত থাক। ডিস্ট্রিক্টগুলোতে গেছিলাম ইডিএফে, বলছে ভালো আছে, ইয়ে করছে। এত কাছে আসছিস, দূরে যা। বৃষ্টি পড়ছে, পড়ুকে বৃষ্টি, তার মধ্যে চলো। গাড়ি কোন গান দিয়ে যাচ্ছে চল। সেই গুরুদ্বারা হয় না, গুরুদ্বারা, সেই গুরুদ্বারাতে যে যারা যারা ভূত তাড়ায় না তাদের। ও তুমি কি করে করলে বলো তো? ও তো পড়তেই চাইছিল না, জোর করে। এই বাইকটা না খুব ভারী, তোমার কোমরে লাগবে জানো। এত ইয়ে করো না বাইকটা নিয়ে। বাইক না হলে না হবে, বসে পড়। বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে তো পড়লাম, এবং তারপরেই আমাদের গাড়িটা হয়ে গেল খারাপ। যেহেতু খুব কাছে একটি গ্যারাজ পাওয়া গেছিল, সেই জন্য খুব একটা বেশি নাজেহাল অবস্থা হতে হয়নি। আমি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা আরও একবার রিপিট করতে চাই। সেটা হচ্ছে, আমার পক্ষে সত্যি এটা বলাটা একেবারেই সম্ভব নয় যে আমরা আজকে কোথায় যাচ্ছি। ব্যাপারটা খুবই ব্যক্তিগত। আসলে সব কিছু ব্লগের জন্য হয় না বন্ধুরা, আর সব কিছু ব্লগে বলতেও নেই। কিছুটা ব্যক্তিগত রাখাটাই আমার মনে হয় শ্রেয়, এবং আমি জানি আমার উল্টো দিকের বন্ধুরা এইটাকে নিশ্চয়ই বুঝবেন। যাই হোক, ঠিক আছে, এখন হাওড়াতে যাচ্ছি, মানে হাওড়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। লিলুয়া থেকে ট্রেনে উঠে পড়েছি, আর বাইকটাও সারাই করতে খুব একটা বেশি সময় লাগেনি। আর এই যে ইনি ট্রেনে বড়ই বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছেন। কেন এভাবে দাঁড়িয়ে আছেন আমি জানি না। উনি আবার দেখলেন যে আমি ভিডিও করছি, তাতে করেও ওনার কোনো বিকার নেই। এইভাবে করে দাঁড়িয়ে থাকাটা খুবই বিপজ্জনক বন্ধুরা, দয়া করে এটি করবেন না। এইভাবে করে কিন্তু অনেকে মারা গেছে। চাম্পাহাটির বাড়ির সামনে অনেকেই কিন্তু রেলে কাটা পড়েছে, এবং আমরা তার সাক্ষীও হয়েছি ওইখানে। যাই হোক, সেই সমস্ত কথা না হয় পরে এক সময় বলবো। এখন ইউয়ানে করে আমরা নেমেছি লেক মলের সামনে। চারুচন্দ্র কলেজ হয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছবো। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এবং প্রত্যেকের হাতেই ছাতা। আজকে এই ব্লগটা হচ্ছে শনিবারের ব্লগ, এবং কলেজের ছাত্রছাত্রীরা সবাই যাচ্ছে কলেজে। চারুচন্দ্র কলেজে জানেন তো, আমিও একবার চান্স পেয়েছিলাম, কিন্তু ছিলাম বড্ড বোকা ওই সময়টাতে। একা একা যাতায়াত করতে ভয় পেতাম। ভাবতাম যে আমার এক বান্ধবী ছাড়া আমি কোথাও বুঝি যেতে পারবো না, এবং সেই ভাবনাটা আমার জীবনে সব থেকে বড় ব্যর্থতা বলুন, বোকামি বলুন, সবটাই ছিল। আমাকে সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হতে হয়েছিল। যাই হোক, ঠিক আছে, ওই কলেজটাও ভালো, কিন্তু চারুচন্দ্র অনেক বেশি ভালো ছিল। যাই হোক, ছাতা হাতে নিয়ে ব্লগ করছি বন্ধুরা। একটু আধটু ক্যামেরা হয়তো ভুলভাল রেকর্ড হতে পারে, আপনারা প্লিজ মার্জনা করে নেবেন। আসলে যে সময়টাতে দাঁড়িয়ে বা যেই ক্ষণে দাঁড়িয়ে আমি এই ব্লগিংটা করছি, সাংঘাতিক পরিমাণে বৃষ্টি হচ্ছে। যাই হোক, এখন এই সমস্ত কথা ভাবছিলাম যে কতখানি বোকামি করেছি আর কতটা বোকা ছিলাম। সত্যি কথাই তাই। ওই আর কি, কলকাতার রাস্তায় একা একা যাতায়াত করার সাহস ছিল না, সেই জন্য বান্ধবীকে ছাড়া কি করে একা একা যাব। এই সমস্ত সাত পাঁচ ভেবে চারুচন্দ্র কলেজে আমার আর পড়াটাই হয়নি। তাই যাই হোক, ওই আর কি, কি আর করা যাবে। আসল কথা হচ্ছে বন্ধুরা, ভাগ্য যেখানে থাকে আপনাকে সেখানেই যেতে হবে। আমরা শুধুমাত্র একটু উপলক্ষ মাত্র। আমাদের উদ্দেশ্য পূরণ হয়েছে, যে কাজের জন্য আমরা বেরিয়েছিলাম সেটিতে সফলও আমরা হয়েছি। তবে যাই হোক, ওই আর কি, বলা তো যাবে না। আমি তো আগে তার জন্য মার্জনা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। এখন খুব খিদে পেয়েছে, তো চলতি পথে এই রেস্টুরেন্টটাই পেলাম। তবে রেস্টুরেন্টে ঢুকে মনে হয়েছে এটি খুবই ভালো একটি রেস্টুরেন্ট, দামোদর শেঠ। কোনো একটা সময় হয়তো বা নামটা শুনেছি, আমার ঠিক খেয়াল পড়ছে না, হয়তো শুনেছি, কিন্তু রেস্টুরেন্টটা ভালো। একদম খাঁটি বাঙালি আনা একটি রেস্টুরেন্ট, আপনারা চাইলে আসতেই পারেন। এবং এই যে ছড়াখানি দেখছেন না, ছোটোবেলাতে কিন্তু আমরা সবাই এই ছড়াটি পড়েছি।
এই ছড়াটি সাক্ষী হয়েছি। আর এই হচ্ছেন আমাদের দামোদর শেঠ, যার কিন্তু পঞ্চব্যঞ্জন ছাড়া একেবারে পেটই ভরে না, এবং তার কিন্তু সমস্ত রকমের খাদ্য চাই, তাই না? আমরা তো সবাই এটা পড়েছি। তো গরম চা, কাঁকড়ার ডিম চাই, চাই যে গরম চা। নাহানি খরচা হবে, মাথা হবে হেঁটে। মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন, কলে বড় খাটো নয়, 3 মন প্রয়োজন। পড়েছি ঝুড়িয়া। যাই হোক, এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টের ভেতরে, কারণ খুব খিদে পেয়েছে। আর সকালবেলা খুব তাড়াহুড়ো করে যেহেতু খেয়ে বেরিয়েছি, আর এখন বাজছে প্রায় বিকেল 4টে, তাহলে বুঝতেই পারছেন কতখানি খিদে পেয়েছে। তো রেস্টুরেন্টটা মোটামুটি ফাঁকাই ছিল, ভালো রেস্টুরেন্ট বন্ধুরা। কোনো সময় যদি কাউকে বাঙালিয়ানা দেখাতে চান বা বাঙালিয়ানা বোঝাতে চান যে বাঙালি কতখানি খাদ্যরসিক, তাকে এখানে আনতেই পারেন। এই রেস্টুরেন্টের মেনু কার্ডটা কিন্তু বড্ড রসিকময়, আমার তো পড়ে ভীষণ হাসি পেয়েছে। এই যেমন ধরুন ডিমের ডেভিল, এটাকে বলছে খলনায়ক ডিম। আবার ফিশ কবিরাজিকে বলছে মাছের ডাক্তারি। অনেক রেস্টুরেন্টে গেছি, কিন্তু এরকম হাস্যকর এবং মজাদার মেনু কার্ড আমি কিন্তু কোথাও আমার চোখে পড়েনি। আমার বেশ মজাই লেগেছে। তার থেকেও আমি বলি বন্ধুরা, এই রেস্টুরেন্টে না বিভিন্ন ধরনের থালি আছে, বেশ অনেক রকমের থালি আছে। তবে তার আগে দেখুন বাসন্তী এসে গেছে, মানে বাসন্তী পোলাও, ত্রিকোণ প্রেম মানে পরোটা, আবার রুটিন ডায়েট মানে রুটি, হ্যাঁ কিরকম একটা হাস্যকর। এরপরে হচ্ছে ঘিতাং ঘিতাং বলে, মানে ঘিটাকে বলছে ঘিতাং ঘিতাং বলছে, শুক্ত বাসনা মানে শুক্ত, তারপরে পোস্ত শিল্প মানে পোস্তর বড়া, চিকেন আলু মানে আলু ভাজা, যথেষ্ট মজাদার আছে বন্ধুরা। এবং এই রেস্টুরেন্টে মাছের ফিশ থালি আছে, মাটন থালি আছে, ভেজ থালি আছে। যেমন মাছের মধ্যে আছে ভেটকিতে ভ্যাবাচেকা, পাবদার আবদার, এই দুটি হচ্ছে মাছের আপনার থালি। ইলিশের গুটিসুটি অর্থাৎ ইলিশ থালি, জিভে প্রেম করে যেই জন অর্থাৎ নন ভেজ থালি। এইভাবে করে নামকরণ দিয়ে এগুলো করা হয়েছে। আবার আছে মাসিমা মুরগি খামো অর্থাৎ চিকেন থালি, মা মাটি মটন অর্থাৎ মটন থালি। মা মাটি মটন সত্যি হাস্যকর, অত্যন্ত হাস্যকর। তবে যাই হোক বন্ধুরা, আমরা খেয়েছি লুচি আর কষা মাংস, এবং আমার হাজব্যান্ড খেয়েছেন পাবদার থালি। এবং সত্যি কথা আমি বলছি, ফ্রেশ, অত্যন্ত ফ্রেশ, খুবই খেতে সুস্বাদু। আমি আবারও বলছি আপনাদের, যদি কখনো মনে হয় যে বাঙালিয়ানা কাকে বলে সেটা আপনার বন্ধু বান্ধব বা আপনার আত্মীয় স্বজনকে বোঝাতে চান, তাহলে এটার থেকে বিকল্প আর কিছু হবে। দামোদর শেঠ আসতে গেলে আপনাকে লেক মলে নামতে হবে, নেমে সোজা হাঁটা। যে কাউকে জিজ্ঞাসা করবেন আপনাকে কিন্তু বলেই দেবে। অত্যন্ত ভালো এবং সুস্বাদু, আমার খুব ভালো লেগেছে, এবং তার থেকেও বেশি ভালো লেগেছে এদের মেনু কার্ডটা। আমরা 7:30 নাগাদ পৌঁছে এখন চা করেছি। একদিকে চা করেছি, একদিকে ডাল সেদ্ধ হচ্ছে, আর রুটি হবে, আর আলু ভাজা হবে, ব্যাস। এই খেয়েটে এবারে শুয়ে পড়বো। ছেলেটারও আজকে খুব ধকল গেল, মেয়েরও ধকল গেল, আমাদের সবারই ধকল গেল। কোথায় গেছি, কেন গেছি, আমি ব্লগে এর আগেও বলেছি, আমি একটু প্রাইভেট পার্সন, ঠিক আছে? আর দেখুন, ব্লগে সব কথা বলাটা হয়তো উচিত নয়, ঠিক আছে? কিছু কথা একটু ব্যক্তিগত থাক। তবে হ্যাঁ, আমি এটুখানি জানি, আমার যারা এই ইউটিউবের পরিবারে যারা আছেন, তারা অত্যন্ত বুদ্ধিমান এবং তারা সহানুভূতিশীল। তারা এটা আমার এই ডিসিশনটাকে তারা নিশ্চয়ই বুঝবেন। সেই জন্য কিছু জিনিস থাকুক ব্যক্তিগত, রোজকার জীবনে সব কিছু ব্লগের জন্য নয়। আসলে আমি এর আগেও বোধহয় বলেছি, যারা খুব ব্যক্তিগত জিনিস দেখায় ব্লগে, তারা হয়তো সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য বা ভিউ বাড়ানোর জন্য দিতে পারে, বা তাদের হয়তো প্রচুর সাবস্ক্রাইবার বলে তারা দিচ্ছে। কিন্তু আমি যতদিন পারবো ব্যক্তিগত জিনিসটাকে ব্যক্তিগতই রাখবো, এবং আমি আশা করি আমারও ইউটিউব পরিবার ঠিক সেই রকমই তৈরি হবে, যারা এই জিনিসটাকে মানে সম্মান জানাবে, এটাই আর কি। তো যাই হোক, এখন আলু ভাজা করে নিই, রুটি করে নিই, তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি, এবং তখনই ব্লগটা সমাপ্ত করে দেবো। হ্যাঁ বন্ধুরা, আর কি বলবো, সবটা তো বলেই দিয়েছি, আশা করি আপনারা বুঝবেন। এবং আমার আলু ভাজা করতে আমি একটু অন্যভাবে করেছি আজকে আলু ভাজাটা, যেমন কালো জিরে, কাঁচা লঙ্কা, আলুর মধ্যে একটু জিরের গুঁড়ো, একটু হলুদ, একটু চিনি, এইভাবে করে আজকে আলু ভাজাটা করেছি। এইভাবে করে আপনারাও করে দেখতে পারেন, মন্দ হবে না, খেতে ভালোই হবে।
আর আজকের মতন ব্লগটা তাহলে এই পর্যন্তই থাক বন্ধুরা, আবার দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।